আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে বিশাল বড় সবজির যেই পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এখন যেই বিশাল বাজারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সপ্তাহের প্রতিদিনই বসে। প্রতিদিন ফজরের পর থেকে শুরু হয়, চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। তবে এর স্থায়িত্ব নির্ভর করে এর আমদানির উপর। শীতকালে প্রত্যেকটা সবজির আমদানি ভালো থাকে এই বাজারে। তো আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে শুধু শীতকালেই কি এই সবজি পাওয়া যায়? না, শুধু শীতকালেই এই সবজি পাওয়া যায় না। মৌসুম ভেদে যখন যেই সবজি থাকে সেই সবজি কিন্তু এই বাজারে ব্যাপক পরিমাণে পাওয়া যায়। তো সব ধরনের সবজির সরবরাহ থাকায় পাইকারদের পছন্দের শীর্ষে হচ্ছে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা। তো দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ভাইয়েরা কিন্তু এখানে ছুটে চলে আসেন টাটকা টাটকা সবজিগুলো ওনাদের গন্তব্যে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে একেবারে পাকা টসটসে টমেটো। এখন টমেটোর সিজনটা একেবারে পুরোদমে শুরু হয়ে গেছে। বাজারে কিন্তু এখন বেশ ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটির এই টমেটোগুলো আসে। তো আমদানি ভালো, সেই সাথে চাহিদা ভালো, আনার সাথে সাথে দরদাম হয়। দরদামে মিলে গেলে কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত টমেটোগুলো দিয়ে দেন। তো আপনাদেরকে এই টমেটোর অংশটা এখন ঘুরে ঘুরে দেখাবো, সেই সাথে টমেটোর দরদাম জানাবো। এই অংশ শেষ হলে আমরা অন্য অংশে চলে যাব, সেগুলো দেখাবো এবং দরদাম সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে কত করে চলছে এর দাম। এই যে এই পাশে বিক্রি হয়ে গেল, এখন উঠিয়ে দেওয়া হবে। কত করে নিলেন কাকা? কত নিলেন? 2100 টাকা মন নিছেন। 2100 টাকা মন নিয়েছেন। এই পাশে হচ্ছে দেখেন ভ্যান গাড়িতে করে টমেটোগুলো নিয়ে আসা হয়েছে। তো একেবারে পাকা টসটসে টমেটো দেখতে পাচ্ছেন। দরদাম কেমন হইতেছে? 2100 টাকা দাম করতেছে। কত চাইতেছেন? কত? 2500 চাইতেছেন। তো ওনার কোয়ালিটি কিন্তু ভালো, টমেটোর কোয়ালিটি অনেক সুন্দর। 2500 টাকা পর্যন্ত উনি চাচ্ছেন, আর পাইকার ভাইয়েরা 2100 টাকা পর্যন্ত মন দাম করেছেন। তো অনেকেই একটা তথ্য জানতে চান যে কাঁচা এই বাজারে এই সবজিগুলো কত কেজিতে মন দেন। তো কাঁচা ম্যাক্সিমাম সবজি বিক্রি হয় 42 কেজিতে মন, কারণ কাঁচা সবজিতে ঘাটতি থাকে, সেজন্য কৃষক ভাইয়েরা কিন্তু 42 কেজিতে মন দিয়ে থাকেন। তো টমেটোর আমদানি কিন্তু এখানেই শেষ না, আরও টমেটো আছে, আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো যে কি পরিমাণে আসছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন টমেটো, ওই পাশেও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশেও বাঁশের ঝুড়িতে করে কত সুন্দর করে সাজিয়ে কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত টমেটোগুলো নিয়ে আসছেন। আরও ভ্যান আসতেছে দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে আরও একটি ভ্যান চলে আসলো, আর এই পাশের সারিতেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো রয়েছে। দেখেন ব্যাপক পরিমাণে কিন্তু এই টমেটো এসেছে। তো টমেটোর দরদামে তেমন একটা পার্থক্য হয় নাই। গতকাল 2000 থেকে 2200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, আজকেও দেখতে পাচ্ছি দাম সেই রকমই আছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁচা টমেটো নিয়ে আসছেন। কাঁচা টমেটোর দাম কিন্তু অনেক কম বাজারে। 1000 টাকা বললো পাইকার, আর কৃষক এই যে চাচা বলতেছে যে 1200 টাকা পর্যন্ত অলরেডি দাম হয়েছে। আপনি চাইতেছেন কত? 1400। পাকাইতে পারতেন, এটা তো পেকে গেত। পাখি খেলা কম গাছে, পাখি খেয়ে ফেলতেছে।
পাখির জন্য কিছু রাখবেন, ওদের তো হক আছে। তো দর্শক, আজকেও এই টমেটো কোয়ালিটি বেঁধে 2000 থেকে 2200 টাকা মন বিক্রি হচ্ছে। তো এই পাশে হচ্ছে শাকের অংশ, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন যে কি পরিমাণে এবং কি কি শাক আসে বাজারে এবং কোন শাক কত কুড়িতে বিক্রি হচ্ছে। কিছু শাক কুড়িতে বিক্রি হয়, কিছু শাক কেজিতে বিক্রি হয়। তো ম্যাক্সিমাম শাক কুড়ি হিসেবে বিক্রি হয়, প্রতি 20 আটিতে 1 কুড়ি হিসেবে বিক্রি হয়। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মূলা শাক। মূলার সিজন কিন্তু শেষ, প্রায় শেষ, এখন অল্প পরিমাণে আসে। কত করে চাইতেছেন ভাই মূলা? 150 টাকা। 150 টাকা কুড়ি। এই যে এই পাশে রয়েছে বাইতা শাক, বইতা শাক, অনেকে অনেক নামে চিনেন। তো শীতকালে এই শাকটা পাওয়া যায়। আপনারটা কত করে চাইতেছেন? 100 টাকা কুড়ি। 100 টাকা চাইতেছেন। দরদাম হয়েছে? বেচছেন? 2 কুড়ি 100 টাকা। 2 কুড়ি 100 টাকা করে বিক্রি করেছেন। এই পাশে রয়েছে পালং শাক, দেখতে পাচ্ছেন। আগে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তারপর সকল শাকের দরদামটা আপনাদেরকে জানিয়ে দিব। তো কলমি শাক কিন্তু এখন আসে না, শীতের সময় কলমি শাকটার আমদানি নাই বললেই চলে। কত করে? 2 টাকা মুঠে। পাওয়াই তো যায় না এখন। তো কোয়ালিটি কিন্তু বেশি একটা ভালো না, তারপরে দাম নাই, বাজারে আমদানিও নাই, দামও নাই। তো এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাক নিয়ে আসছেন, একেবারে কচি কচি লাল শাক। এই পাশেও বাইতা শাক রয়েছে, পালং শাক রয়েছে, লাল শাক রয়েছে। যে এই পাশে বিক্রি হয়ে গেল লাল শাক। কত করে নিলেন? 70 টাকা। 70 টাকা কুড়ি, 20 আটিতে কুড়ি। যে এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি। 1 কুড়ির দাম 70 টাকা দরে আজকে বিক্রি হলো। তো এই পাশে আরো একটা শাক আছে, এটা আজকে প্রথম দেখলাম বাজারে। না, এটাও বাইতা শাক, এটা কেটে নিয়ে আসছে। আমি ভাবছিলাম অন্য শাক। এটা কি কেজি হিসেবে দিবেন নাকি? কত করে? 20 টাকা কেজি। তো এটা কেটে নিয়ে আসছেন, উঠিয়ে নিয়ে আসেন নাই। 120 টাকা পাল্লা আর কি। 120 টাকা পাল্লা হলে 25 টাকা কেজি পড়ে। 24 টাকা পড়ে। 24 টাকা, হ্যাঁ 24 টাকা পড়ে। তো বিশাল বড় কিন্তু বাজার, বিশাল সংগ্রহ রয়েছে সকল শাকসবজির। এই যে দেখতে পাচ্ছেন মূলা নিয়ে চলে আসছেন, রয়েছে পালং শাক। এই যে লম্বা এই মূলাটার চাহিদা কিন্তু এখন বেশ ভালো। তো এই বছরেই কিন্তু মূলার ভরাডুবি হয়েছিল, আবার এখন কিন্তু কিছু কিছু সবজির দাম ভালোই বেড়েছে। তো এই পাশে হচ্ছে সজের অংশ, সজের পাতার অংশ। তো 2 ধরনের সজের পাতা বাজারে পাওয়া যায়। একটা হচ্ছে ধনিয়া, এই ধনিয়া পাতার মধ্যে আবার 2 জাত রয়েছে, একটা দেশি আর একটা হাইব্রিড। কত করে কেজি বিক্রি করতেছেন? পাইকারি? পাইকারি বেচতাছি। কত বেচতেছেন? 800 টাকা। 800 আজকে চলছে 800 টাকা মন, 20 টাকা কেজি। 20 টাকা কেজি চলতেছে।
আপনারটা কি হাইব্রিড না দেশিটা? এটা এটা হাইব্রিড। এটা হাইব্রিড। দেশিটা কোনটা? দেশি এই যে পাশে, হাইব্রিড হয়ে গেছে। এটাও হাইব্রিড হয়ে গেছে। দেশি বলে চলে না? তো এই সস, ধনিয়া সস, আর একটা আছে শালুক সস। শালুক সসের পাতা আমাদের স্থানীয় ভাষায় বলে শৈলা সস। শৈলা সস। এই যে এখন যেই সজের পাতা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শৈলা সস। কত করে কেজি দিচ্ছেন? 25 টাকা কেজি, 25 টাকা কেজি। 25 টাকা 30 টাকা। 25 থেকে 30 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই ভাই কিন্তু অর্গানিক খাবারের প্রতি অনেক আগ্রহী। তো ওনার এলাকায় যাওয়া হয় নাই, গেলে ওনার প্রজেক্ট দেখানোর চেষ্টা করব। কত করে দিলেন? কত করে দিচ্ছেন? ভাই 1000 1000 টাকা। দেশি পাতা। দেশি পাতা এটা না? তো এটা দেশি পাতা 1000 টাকা মন বিক্রি হলো। তো এই পাশে রয়েছে কালাই শাক। তো এটা শীতকালে পাওয়া যায়, এটাও একেবারে শীতে পাওয়া যায়, তাছাড়া কিন্তু বছরের অন্যান্য সময় পাওয়া যায়। দর্শক, এই পাশে হচ্ছে ফেরিঘাট বাজারের সিমের অংশ। আপনারা যদি প্রশ্ন করেন যে বাজারে কোন সবজির আমদানি বেশি, আমি বলবো এখন এই বাজারে সবচাইতে আমদানি বেশি হচ্ছে এই সিমের। তো এই মাথা থেকে একেবারে ওই রাস্তা পর্যন্ত সিম আর সিম, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই সিম, আর সেই সাথে কি কি জাতের সিম আমাদের বাজারে আসে আর কোন জাতের সিম কী দরে বিক্রি হচ্ছে সেটা সম্পর্কেও ধারণা দিব। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে মাঝখানে জায়গা রেখে সিমগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। বস্তা ভরে ভরে এই সিমগুলো নিয়ে আসছেন ভাইয়েরা। এখন যেই সিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়ালবিটি সিম, একেবারে এ গ্রেড কোয়ালিটি সিম দেখতে পাচ্ছেন, একেবারে তরতাজা। কত চাইতেছেন? 1200 কত বললো পাইকার? 800 900 900 পর্যন্ত বলছে। তো উনি 1200 টাকা মন চাইতেছেন, তো 900 টাকা পর্যন্ত বলেছে পাইকার। তো বাজারে কিন্তু সিমের অভাব নাই, তারপরও প্রতি 1000 টাকা 900 টাকা বিক্রি করা যাচ্ছে। তো ব্যাপক চাহিদা রয়েছে আমদানির সাথে, এই বাজারে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ভাইরা ছুটে চলে আসেন, আশেপাশের লোকাল পাইকাররা আসেন, যারা গ্রামে বিক্রি করেন, শহর অঞ্চলে বিক্রি করেন, তারাও কিন্তু এখানে চলে আসেন 5 কেজি 10 কেজি 1 বস্তা এরকম সিম কিনে নেওয়ার জন্য। সেজন্য কৃষক ভাইয়েরা কিন্তু এই বাজারে একটা প্রতিযোগিতামূলক বাজার দর পান। এই পাশে যেই সিমটা দেখতে পাচ্ছেন নলডুবি সিম বলে এটাকে, তো লম্বা লম্বা দেখতে পাচ্ছেন এই সিমটা। তো এখানে লুক নাই, লুক থাকলে আপনাদেরকে জানিয়ে দিতাম। আর এখন যেই সিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালাই সিম। তো খুবই চমৎকার, একেবারে তরতাজা। এই সিমের দাম কিন্তু অন্য সিমের চাইতে বেশি, চাহিদা বেশি। কত? 920 টাকা বলেছেন। বলতে 2 টাকা মনে করেন যে এই যে সেপটা উঠি তেমন হবো না, 2 টাকা। কারণ 2 টাকা আপনার তো কেসেস করা আমরা 900 তো সিম দেখে দেখে নেন যে সিমের কোয়ালিটি কেমন। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন, দেখছেন যে সিমটা আসলে কেমন আছে। দেখতেছেন আচ্ছা 750 750 দিবাই
তো 750 পর্যন্ত পাইকার ভাইয়েরা বললেন, কিন্তু দেন নাই। তো 800 করে বিক্রি হয়ে গেল। ভাই নিজেদের মধ্যে বাদাবাদি দরকার নাই, সিমের অভাব নাই বাজারে। দেখেন সিমের অভাব নাই, দেখেন আছে সিম আছে। তো বাজার কিন্তু সিমের অভাব নাই, প্রচুর পরিমাণে সিম আছে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে সিম কিনতে চান চলে আসতে পারেন এই বাজারে। বাজারে সিমের আমদানিটা কিন্তু ব্যাপক। আপনারা যারা সিম লাগবে সিম নিতে পারেন এই বাজার থেকে, দামও কমই রয়েছে। দেখেন সিম আর সিম, বাজারে প্রচুর সিমের আমদানি হয়েছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিম নিয়ে আসছেন, এটা হচ্ছে বোয়ালবিটি। কত চাইতেছেন? চাইতেছেন কত? কত দাম হয়েছে? তো কোয়ালিটি ভেদে কিন্তু সিমের দাম কম বেশি হয়। ওই পাশে দেখলাম যে 800 টাকা বিক্রি করছেন, কিন্তু ওইটার চাইতে এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তো কোয়ালিটির উপরও কিন্তু ডিপেন্ড করে এর দরদাম। তো ব্যাপক সিমের আমদানি হয়েছে। 1000 চাইতেছেন, আর এই যে পাইকার ভাই 700 টাকা বললেন। তো কোয়ালিটি ভেদে এই বোয়ালবিটি সিম আজকে বিক্রি হচ্ছে 800 থেকে 1000। এক হাজারও আছে, ওই যে 900 টাকা কালাই সিম না, এই যে বোয়ালবিটি 900 টাকা বলতেছে, তাও দিতেছে না। 1000 হলে বিক্রি করবে। যে বিক্রি হয়ে গেল, দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। কত করে দিলেন এটা? 820 টাকা মন হিসেবে বিক্রি হলো। কি সিম? বোয়ালবিটি সিম। তো বোয়ালবিটিটাই আর কি এই বাজারে সবচাইতে বেশি আসে, তারপরে আসে এই কালাই সিম। এটার দাম বোয়ালবিটির চাইতে 100-200 টাকা মনে বেশি। যে এই পাশে বিক্রি হয়ে গেল কালাই না 1200। এটা 1200 টাকা মন নিয়ে নিলেন। তো আপনাদেরকে বলেছিলাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই হচ্ছে সিম আর সিম। দর্শক, এই পাশে হচ্ছে ফেরিঘাট বাজারের বেগুনের অংশ। তো আমাদের এলাকায় এই যে গোল যে বেগুনটা দেখতে পাচ্ছেন, বল বেগুন, এই বেগুনটা, আর এই যে লম্বা বেগুনটা, আরেকটা আছে সবুজ কালারের বেগুন। সেই সবুজ কালারের বেগুন কিন্তু বেশ ভালো পরিমাণে আমদানি হয়। এখন প্রচণ্ড শীতের কারণে আমদানি অনেকটাই কমে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন খুবই স্বল্প পরিমাণে বেগুন রয়েছে। আর বাজারটা যদিও ফজরের পর থেকে শুরু হয়, তখন থেকেই বেচাকেনা হয়। বেচাকেনা হয়ে কিন্তু অনেক বেগুন চলেও গেছে। তো দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল খুবই চমৎকার বেগুন। কত করে বেচলেন? 2300 টাকা মন। 2300 টাকা মন বিক্রি হলো এটা। তো আরো বল বেগুন আছে। তো বাজারটা এমন না যে সব তরকারি একবারে চলে আসে আবার একসাথে বিক্রি হয়, এমন না। তো কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত এই সবজিগুলো নিয়ে আসেন, বিক্রি হয় চলে যান, আবার অন্য কৃষক আসেন, বিক্রি হয় চলে যান, আবার অন্য কৃষক আসেন। এভাবেই কিন্তু পুরো বাজারটা চলতে থাকে। যে পাশেও বিক্রি হয়ে গেল বল বেগুন, একেবারে চমৎকার কোয়ালিটির বল বেগুন। ভাই কত বিক্রি হলো এটা?
2000 2000 টাকা মন। তো এই পাশে রয়েছে লম্বা চিকন যে বেগুনি কালারের বেগুন, সেই বেগুনটা আজকে এই লম্বা চিকন বেগুনি কালারের বেগুনটা কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। যেই পাশে দেখতে পাচ্ছেন চিকন যেই লম্বা বেগুনি কালারের বেগুনটা সেটা এসেছে, তবে আমদানি কিন্তু অনেক কম। শীতের কারণে কিন্তু আমদানি অনেকটাই কমে গেছে আর কোয়ালিটিও খারাপ হয়ে গেছে। শীত কমলে আবার এই টমেটোর ফলন কিন্তু বাড়বে, সাথে কোয়ালিটিও সুন্দর হবে। কত চাইতেছেন ভাই? 1200 দাম হয়েছে কত? 800 পর্যন্ত দাম হয়েছে। বেচা যাবে কত আপনার আইডিয়া? 1000 বেচা যাবে। তো কোয়ালিটি বেঁধে আর কি বিক্রি হবে এই বেগুনগুলো। তো শীতের কারণে তো এখন ফলন কম আর চেহারাও নষ্ট হয়ে গেছে। নামিনা টাল যারা দেরিতে টাল দিছে ওদেরটা এখনো ভালো আছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেগুন রয়েছে, আর এই যে সবুজ কালারের বেগুনটা হচ্ছে এটা। তো কোয়ালিটি বেঁধে 800 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে এই বেগুন। তো কোয়ালিটি আছে, আবার খারাপ কোয়ালিটিটা আরো কম রয়েছে। যে পাশে সবুজ কালারের যে বেগুনটা এটা বিক্রি হয়ে গেল, 1800 টাকা চাইতেছেন। হ্যাঁ 1800 টাকা মন চাইতেছেন আজকে বেগুন। তো শীতের কারণে বেগুনের দরদাম কিন্তু বেড়ে গেছে। তো এই পাশে যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দ্বিতীয় ধাপের পাইকারি বিক্রি হয়, 5 কেজি 10 কেজি এভাবে বিক্রি হয়। তো এই যে ভাইয়েরা প্রতিদিনই বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করে কিন্তু বাজারে চলে আসেন। দেখতে পাচ্ছেন ওনারা বিক্রি করতেছেন কাঁচামরিচ, মটরশুঁটি রয়েছে করলা, পেঁয়াজ রয়েছে, আর দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া রয়েছে। এই যে বিশাল বড় একটা মিষ্টি কুমড়া নিয়েছেন, কত করে নিলেন? 28 টাকা কেজি। 28 টাকা কেজি ধরে, 28 টাকা কেজি ধরে নিলেন। আদা পাকা হবে এটা। 6 কেজি হই, 6 কেজি 300 গ্রাম একটা মিষ্টি কুমড়ায়। তো 28 টাকা কেজি ধরে কিনে নিলেন। তো উনি একটা নিয়েছেন, তো একটার দরদাম আর পাইকারির দরদামের সাথে মিলে কিনা সেটা জানবো এই যে ভাইয়ের কাছ থেকে। কত করে বিক্রি করতেছেন আজকে পাইকারি? 25-26। তো 25-26 টাকা বিক্রি করতেছেন কেজি। পেঁয়াজ কত দিচ্ছেন আজকে ভাই? পেঁয়াজ 44-45 টাকা এই মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারিতে। করলা কত দিচ্ছেন ভাই? করলা 60। আর মটরশুঁটিও 60। কিন্তু মরিচের দাম বেশি, দেশি মরিচ দেখতে পাচ্ছেন। মরিচ কত ভাই? 100। মরিচ কিন্তু 100 টাকা, মরিচের দামটা বেড়ে গেছে। আর এই পাশে রয়েছে ডায়মন্ড আলু। হলেন এটা কত দিচ্ছেন বড় ভাই? হলেন কত দিচ্ছেন এটা? 24। আর পার্কি 40। এটা পার্কি দেশিটা না, এটা হলো রোমানা। তো দ্বিতীয় ধাপের পাইকারি দরদাম সম্পর্কেও আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এই পাশে ফুলকপি এবং বাঁধাকপির অংশ আছে, আর সেই সাথে সাদা বেগুনটাও আছে। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন সাদা বেগুনটা, স্থানীয় ভাষায় বলে সাদা, আসলে সবুজ বেগুন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন পাখির খুব পছন্দ মনে হয় এই বেগুন, না?
পাখি দেখেন খেয়ে কি করছে। কত করে দিচ্ছেন আজকে? হ্যাঁ 45 টাকা, 1800 টাকা মন। এই যে এই পাশে নিয়ে নিলেন বেগুন, কত বিক্রি হলো? 1800 করে কিনছি। কিনছে নিয়ে 1800, বেচতেছেন কত? 2000। এই যে এই পাশে বোতল বেগুন বলে সেই বেগুনটাও কিন্তু চলে আসছে বাজারে। 40 থেকে 45 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এটা। যে ব্রোকলিও আসছে বাজারে। তো ব্রোকলি চাহিদা কিন্তু বেড়ে গেছে, ফুলকপির চাহিদাও বেড়ে গেছে। যে এই পাশে হচ্ছে ফুলকপির অংশ, আমরা আপনাদেরকে এখন ফুলকপির দরদাম সম্পর্কে ধারণা দিব। আজকে কত করে যাচ্ছে গো? 1400 টাকা। আমরা বিক্রিত ফুলকপির দরদাম জেনে নিব এখন। এই যে এই পাশেটা বিক্রি হয়ে গেছে। কত দিয়ে নিলেন? 1300। তো এটা বিক্রি হয়েছে 1300 করে। কমই আছে না? কি নিলেন না বিক্রি করলেন? আমি বিক্রি করলাম। কত করে বিক্রি করলেন? বিক্রি করলাম 1300। 1300 করে। তো কোয়ালিটি বেদে 12 থেকে 1400 পর্যন্ত আজকে বিক্রি হচ্ছে। তো আমদানি একেবারে কম হয় এমন না, বেশ ভালো পরিমাণে কিন্তু আমদানি রয়েছে। আপনারা যারা দূর থেকে আসবেন এই ফুলকপি কিন্তু নিতে পারবেন। বেশ ভালো কোয়ালিটির কিন্তু ফুলকপি এখনো আসে। দেখেন একেবারে দবদবে, একেবারে স্পটবিহীন। কত চাইতেছেন? 1400 চাচ্ছেন। এই পাশে হচ্ছে বাঁধাকপির অংশ দেখতে পাচ্ছেন, একেবারে টাটকা টাটকা তরতাজা বাঁধাকপিগুলো নিয়ে চলে আসছেন বাজারে। এই যে হাতেরটা দেখেন একেবারে কচি মাল। কত করে নিলেন আপনি? 20 টাকা পিস বিক্রি হলো, 20 টাকা। যে এই পাশের গুলাও বিক্রি হয়ে গেল। কত বিক্রি হলো এটা? 20 টাকা পিস হিসেবে বিক্রি হলো। তো আপনারা অনেকেই শশার দাম জানতে চান। আসলে শশার দামটা এখন অনেক বেশি, আর আমদানি নাই বললেই চলে, একেবারে কম আমদানি হয়। তো আমরা শশার বাজারটাও দেখাবো, সেই সাথে দরদামটা জানানোর চেষ্টা করব, দেখি শশা পাওয়া যায় কিনা। এই পাশে বিক্রি হচ্ছে দ্বিতীয় ধাপে কাঁচামরিচ। তো ওনারা কিন্তু হাজিপুর, কেন্দুয়া, কালীবাড়ি এরকম বড় বড় বাজার থেকে কাঁচামরিচগুলো এই বাজার নিয়ে আসেন, তারপর এখানে 5 কেজি 10 কেজি এভাবে বিক্রি করে থাকেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালোটা 90। তো 90 টাকা করে বিক্রি করতেছেন। এটা কালোটা না? 90 টাকা তো ভাই কালকে বাজারে গেছে। আপনারা লাভ করেন কেমনে, আমি এটা চিন্তা করি মাঝে মধ্যে। তো কালকে কিন্তু বাজারে আপনাদেরকে দেখিয়েছি 90 টাকা কিন্তু বাজারেই ছিল দাম। আর এই যে এটা ছিল
85 থেকে 88 টাকা পর্যন্ত এই দেশি কাঁচামরিচ বিক্রি হয়েছে কালকে। আপনারা কত বেচতেছেন? 90 টাকা বেচতেছেন? না না 85 তাহলে এরা লাভ করে কেমন আমি তো বুঝলাম না। আর কাঁচামাল স্টেশন নাই গা, আছে এক দাম, 5 মিনিট পরে আরেক দাম। এটা গতকাল 85 থেকে 88 পর্যন্ত বিক্রি হয়েছে। এটা 90 টাকা বেচে, আজকে 80। চিন্তা করেন তো, কাঁচামাল বিক্রি করেও কিন্তু ওনারা খুব একটা যে লাভবান হইতে পারতেছে না এমন না। লাভ নাই। জি বলেন। তো এই হলো অবস্থা। এই পাশে হচ্ছে পেঁপে। পেঁপে খুবই অল্প পরিমাণে আসে, দেখতে পাচ্ছেন এই যে কয়েক বস্তা রয়েছে, আর কিছু বিক্রি হয়ে গেছে। কত করে বেচতেছেন পেঁপে? 15 টাকা কেজি। 15 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই পেঁপে। পেঁপের দামটা এই শুরু থেকে শেষ পর্যন্ত এরকমই থাকলো। তবে পাকা পেঁপের দাম ভালো, পাকা আর নাই। এটা পাকে না, তো পাকাতে পারলে আর কি লাভবান হতে পারতেন। এ পাশে বিক্রি হচ্ছে গাজর। তো আজকেও শশা দেখাতে পারবো না, কারণ শশা নাই। দেখেন শশা শেষ হয়ে গেছে। তো এই পাশে বস্তা কাটা কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেই যে কত করে বিক্রি হচ্ছে। কত করে মন বিক্রি হচ্ছে আজকে ভাই? 900। তো শশার বস্তা 3টা দেখতে পাচ্ছি, যে শশা 3টা আছে, কিন্তু ভালোটা না, একবারে ফ্রেশ কোয়ালিটিটা, ফ্রেশ কোয়ালিটি। কত 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 করে বিক্রি করতেছেন আজকে? 2700 থেকে 2800 টাকা মন, 40 কেজি। 40 কেজিতে মন, এটা 42 কেজিতে দেন না? না 42 দিন। এখন ক্রাইসিস, দাম বেশি, কিন্তু অন্যান্য যখন ভরপুর সিজন থাকে তখন 42 কেজিতে দেওয়া হয়। 42 কেজি না কে যায়, আজকে মাল কম তো। মাল কম, 40 কেজিতে বিক্রি করতেছেন, 2700 থেকে 2800 টাকা মন। এই পাশে রয়েছে লেবু। তো লেবুর দরদামটা আপনাদেরকে জানাবো যে আজকে কত করে বিক্রি হচ্ছে। এই যে এই পাশে লেনদেন করতেছেন। কত করে নিলেন? কত করে নিলেন? লেবু নেন নাই উনি ভাই। কত করে চাইতেছেন ভাই? 1200 চাইছি। 2টা 1200? কাঁচা লেবু। 2টা 1200 দিব? 800 কইছে। এই সঠিক দাম কোন? সঠিকটা বলুন। বস্তা এরা বেইমানের খাতার দাম দিছে, আমি আমি কম এরা তো মুসলমান না, তো বেইমানের খাতার দাম দিছে 1800, 3টে 1800 করে। এই 5600 কত হইলো? আগে 3টে 5600 কত হইলো? 3টা 5600 তো অনেক দাম। 1800 বলছে না, বেইমানের কথা 1000, 1100, 150। ও দাম করছে 400 টাকা বস্তা, এই জন্য ওর হিসেবে দাম চাইছে। আমি তো কইছি নো, আমি উত্তর দেন আমি না, সঠিক দামটা বলবেন। এটা এই যে দূর দূরান্তের মানুষ দেখে তো লেবু নিতে চায়, সঠিক না বললে তো সমস্যা। 1400-1500 টাকা বস্তা। নিম মাল যেটা সেটা 1300, আর পাকা যেটা এটা আরো কম রয়েছে।